প্রাণের উৎসব। 5 দিনব্যাপী এই পূজায় রয়েছে নানা আচার, শাস্ত্রীয় নিয়ম ও সংস্কৃতি। আজকের ভিডিওতে জানব ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিদিনের পূজা পদ্ধতি ও মাহাত্ম্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ষষ্ঠীর দিন ভোরে হয় কলা বউ বা নবপত্রিকা স্নান। এই দিনে দেবী দুর্গাকে মর্তে আহ্বান করা হয়, যাকে বলে বোধন। বেলগাছের নিচে বেলপাতার মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়। এরপর হয় অধিবাস ও আমন্ত্রণ মন্ত্রোচ্চারণ। সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করিয়ে মণ্ডপে প্রতিস্থাপন। এরপর দেবীর প্রাতঃকালীন পূজা। পূজার মূল অংশে থাকে অঞ্জলি প্রদান। ভক্তরা দেবীর কৃপা প্রার্থনা করেন। অষ্টমীকে বলা হয় পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। সকালে হয় অষ্টমীর অঞ্জলি। দুপুরে ভোগ নিবেদন। রাত্রে হয় সন্ধি পূজা, 108 প্রদীপ, 108 পদ্মফুল দিয়ে দেবী চণ্ডীর আহ্বান। নবমীর পূজায় দেবীকে মহিষাসুরমর্দিনীর রূপে পূজা করা হয়। হয় মহা আরতি ও হোম যজ্ঞ। দেবীকে ভোগ নিবেদন। ভক্তরা শক্তি ও সাফল্যের প্রার্থনা করেন। দশমীর সকালে হয় বিসর্জন পূজা। বিবাহিত মহিলারা দেবীর মূর্তিতে সিঁদুর পরিয়ে নেন ও পরস্পরের সঙ্গে সিঁদুর খেলা করেন। ঢাক, শঙ্খ আর উলুধ্বনিতে দেবীর বিদায়। শেষে হয় বিসর্জন। ভক্তরা বলেন, আশ্বিনে আবার আসিবে মা। বিজয়ার দিনে বড়দের প্রণাম, মিষ্টি খাওয়া ও সামাজিক মিলন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের এই পূজার আচারবিধি শুধু ধর্মীয় নয়, আমাদের ভক্তি, ঐতিহ্য আর সামাজিক ঐক্যের প্রতীক। মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হোক শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আরও দেবী মাহাত্ম্য ও পূজা সম্পর্কিত ভিডিও মিস না করেন।